আজ একজন ভক্ত মায়ের এক ভক্তের স্মৃতিচারণা শুনবো আর দেখব সেই স্মৃতিচারণের পাতায় পাতায় যে মা আমাদের কিরকম অন্তর্যামী, ভক্ত হৃদয়ের সকল মনোবাঞ্ছা যা মুখ থেকে উচ্চারিত হওয়ারও প্রয়োজন হয় না, শুধুমাত্র ভালোবেসে আন্তরিকভাবে যদি মায়ের কাছে প্রার্থনা করা যায়, মনে মনেও যদি হয়, তো মা সেইটি ঠিক শুনতে পান এবং সেইটি তিনি পূরণ করে দেন। কেমন? তো সেইটি দেখব আমরা। শ্রী শ্রী সুরেন্দ্রনাথ, মায়ের এক ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতিচারণা পড়ব। তিনি রাঁচিতে থাকতেন সপরিবারে। তিনি দর্শন করেছিলেন ঠাকুরকে আর মাকে সেই রাঁচিতে। ওখানেই তিনি ঠাকুর আর মাকে একদিন স্বপ্নে দেখেছিলেন। ঠাকুরের প্রতি তার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। তো সেখানটাই আমরা পড়বো 1910 সালের কথা। তিনি মাকে প্রথমবার দর্শন করছেন। ডিসেম্বর মাসে বড়দিনের সময় এসছে, আর মা সেই সময় দক্ষিণ ভারতে যাবেন, তার আগে পুরী এই জগন্নাথ দর্শন করতে গেছেন। তো উড়িষ্যায় রয়েছে, উড়িষ্যায় কোঠারে বলে একটি জায়গা আছে, সেইখানে বলরাম বাবুদের একটি বাড়ি রয়েছে। তো মা সেই বাড়িতে উঠেছেন, মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। আর হেমন্ত মিত্র, বীরেন্দ্র মজুমদার, এরা দুজন শিলং থেকে এসেছেন। তো মায়ের কাছে এসেছেন বলে কিছু ফল মূল শিলং থেকে, শিলংয়ে জানেন তো কমলা লেবুর মধু তৈরি হয়। যদি শিলং বা চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে যান তাহলে দেখবেন যে এরকম বোতল ভর্তি ওখানকার স্থানীয় লোকেরা তৈরি করে, কমলা লেবু থেকে মধু বিক্রি হয়। সেই জিনিস নিয়ে এসেছে মায়ের জন্য। কেমন? তখন বেলা প্রায় 1টা। রামকৃষ্ণ বাবু তার খাতে দিয়ে মায়ের ভক্ত ওগুলো পৌঁছে দিল। তারপরে খাবার জন্য তাদেরকে ডাকা হলো। এবার অনেক দূর থেকে এসেছে, আর সেই সময় মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে বেশি দর্শন করতে দেওয়া হতো না। এখন এরা অত দূর থেকে এসেছে, শিলং থেকে এসেছে, তো সেই জন্যে সন্ন্যাসী মহারাজরা নিজেদের মধ্যে বলা বলি করছে যে যখন এত দূর দেশ থেকে এসেছে, মাকে তো দর্শন করতে দিতেই হবে। বেশ দর্শন করতে পারবে, কিন্তু মায়ের সঙ্গে বেশি কথাবার্তা বলো না, কেন কি মায়ের শরীরটা খারাপ, তো তাই। তো বীরেন বাবু তিনিও গিয়েছেন মায়ের সঙ্গে দেখা করতে। তিনি এই কথাটা শুনেছেন, তো ভাবছেন ঠিক আছে, মাকে কি আমরা আর কষ্ট দেব, যাই মায়ের সঙ্গে দেখা করি। তো মা ছেলেদের দর্শন দেবেন বলে যেরকম করে থাকেন, পুরো ঘোমটা টেনে আপাদমস্তক চাদর দিয়ে মুড়ি দিয়ে, মায়ের একটি পায়ের পাতা পর্যন্ত দেখতে পাওয়া যায় না, আপাদমস্তক ঢেকে তিনি চাদর মুড়ি দিয়ে বসে রয়েছেন। তখন গোলাপ মা পাশেই ছিলেন। তিনি বলছেন যে ওরা ছেলে মানুষ গো, ছেলে মানুষ, অনেক দূর থেকে এসেছে। মা, কোথায় শিলং আর কোথায় কোঠার, তোমাকে দেখতে ওরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। এই যে ছেলেরা এত কষ্ট করে এত দূর থেকে মায়ের সঙ্গে দেখা করতে এসেছে, মা যখন এইটি শুনলেন তখন আর ঘোমটা ঢাকনা সব খুললেন। সন্তানের কাছে আর মায়ের কোনো লজ্জা নেই, তাই মা তার মাতৃরূপ দর্শন করাবেন। তো মা ঘোমটাখানা মাথার উপরে উঠিয়ে ফেললেন। আর সেই দিন থেকে সুরেন্দ্রনাথ বলছে আর কি, মায়ের সন্তান, যে সেই দিন থেকে মা আর কখনো ঘোমটা দিয়ে মুখ ঢেকে আমার কাছে আসেনি। সাষ্টাঙ্গে প্রণাম করছেন ভক্তরা। আর এই সুরেন্দ্র সে সাষ্টাঙ্গে প্রণাম করছে আর বলছে, মা শরণাগত শরণাগত, অর্থাৎ আমাকে শরণ দাও মা। তো
মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছে যে ভক্তি লাভ হোক তোমার। সুরেন বলছে যে দেখো মা, আমি না এখানে 2-1 দিন থাকবো, এটা আমার ইচ্ছা, কিন্তু এ তো বড় মানুষের বাড়ি, বলরাম বাবুকে তো তারা চেনেন না বা তাদের সঙ্গে পরিচয় নেই, তো তাদের কারুর সঙ্গেই অ্যাকচুয়ালি পরিচয় নেই, জমিদারের বাড়ি, তো সেইখানে এইরকম ভাবে থাকাটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না, তাই এই প্রসঙ্গ। তো আমি তো এখানে থাকবো কিনা বুঝতে পারছি না, তো তোমার দর্শন কি করে পাবো? তখন মা বলছে তোমরা যেখানেই থাকো আমি তোমাদেরকে ডেকে পাঠাবো, তোমরা চিন্তা করো না, এখন খেয়ে দিয়ে তোমরা বিশ্রাম করো। তো তারা বিশ্রাম করছে। মা কিন্তু ঠিক খেয়ালটি রেখেছেন, বিকেল বেলা গোলাপ মা গিয়ে 1 বাটি পায়েস নিয়ে গিয়ে বলছেন যে দেখো মা তোমাদের জন্য এগুলি পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে এসে বলছেন যে চলো মা তোমাদেরকে ডাকছেন, আর তাদের তো মায়ের সঙ্গ করবার জন্য খুব ইচ্ছা। তো আবার তারা গেল, আর গিয়ে মায়ের দর্শন পাচ্ছেন, প্রণাম করে বসেছেন। মাকে সুরেন বলছে যে মা তোমাকে 2-1টা কথা বলবো, কিন্তু সকলের সামনে বলতে আমার ইচ্ছা করছে না। তখন যে ডেকে নিয়ে গেছিল তাকে মা বলছে যাও তুমি একটু বাইরে যাও, ছেলে আমার সঙ্গে কথা বলবে। তো সে বাইরে চলে গেল। এবার মাকে আর ঠাকুরকে যে সে স্বপ্নে দেখেছিল, হ্যাঁ, সেই সমস্ত কথা মাকে একটার পর একটা বলছে, কারণ দর্শন যদি কখনো হয় বলাই হয় যে সে কথা সর্বসমক্ষে বা কাউকেই সাধারণত বলা বা আলোচনা করা উচিত নয়, তাই শুধু মাকে বলতে চাইছিল আর কি। তো মাকে ওগুলি বলছে, মা বলছে তুমি ঠিক দেখেছো। কথাটা কিরকম হলো যেন মা ওইটি জানেন, তুমি ঠিক দেখেছো, তোমার দর্শনটা ঠিক ঠিক, কিছু মন গড়া কল্পনা নয়, মা এটা বলছে। তারপরে ভক্ত সুরেন যে মা তোমার কাছে এরা দীক্ষার জন্য এসেছে, এখন তুমি যদি ইচ্ছা করো তাহলে দীক্ষা দাও। মা বলছে বেশ, তোমরা সকালে স্নান করে কালকে চলে আসবে। সুরেন লিখছে যে আমি আমার সম্পর্কে মাকে কিন্তু কিচ্ছু বলিনি, যে আমার তো দীক্ষা নেবার ইচ্ছা বা মা তুমি কি আমাকে দীক্ষা দেবে, কৃপা কি করবে, আমি কিচ্ছু বলিনি। কেন? তার মনোগত ইচ্ছা এই যে দেখি মা আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। আমরা যখন জীবন পথে চলি তখন আমরা হিসাব করি, সম্পূর্ণভাবে শরণাগত হয়ে সম্পূর্ণভাবে তার ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করে আমরা কি জীবনে চলি? না, মোটেই না। আমরা হিসাব করি, বেশ কিছুটা আমার নিজের চিন্তা আমি আমার কাছেই রাখি। হয়তো যদি মনকে খুব ভালো করে নিরীক্ষণ করা যায়, দেখব যে প্রায় 100%ই আমার জন্য চিন্তা আমি আমার হাতেই রেখেছি। মুখে বলছি যে ঠাকুর আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করেছি, আদৌ সমর্পণ করিনি। যখনই কোনো কিছু একটা করতে যাব তখন সেটা ভালো হবে কি মন্দ হবে সেইটি আগে চিন্তা করে দেখি। যদি দেখি হ্যাঁ এটাতে আমার উপকার হবে, এটাতে আমার ভালো হবে, তখন আমার ভালো হচ্ছে কিনা সেইটি চিন্তা করে সেই কাজটা করবার কথা ভেবে থাকি বা সিদ্ধান্ত নিই। আর যদি দেখি এতে আমার কিছু ভালো হচ্ছে না, অনেকের হয়তো ভালো হতে পারে, তখন বেশিরভাগ সময়তেই যেহেতু আমার কোনো স্বার্থ সিদ্ধি হচ্ছে না, তো উদাসীন থাকি, কাজটা করবার প্রেরণা আমরা কিন্তু পাই না। বা এটা মনে ভাবি না সামনে যে কাজটা এসেছে, কাজ বা সিচুয়েশনটা এসেছে, সেই সিচুয়েশনটায় হয়তো আমার খুব কষ্ট, আমার হয়তো খুব পরিশ্রম অথবা খুব কষ্ট, যন্ত্রণা, একটা বিপদ হতে পারে, বিপদ ঘটেছে, সেইখানে সেই সিচুয়েশনটাকে ফেস করে তার মধ্যে দিয়ে যাবার কথা আমরা চিন্তা করি না।
ওই সিচুয়েশনটা ফেস করতে গেলে যে পরিশ্রম, যে অধ্যবসায়, যে কষ্ট সহ্য করতে হবে, সেইটা যেহেতু আমরা করতে চাই না, তখন সেটা থেকে এসকেপ করি, পলায়নী মনোবৃত্তি দেখা যায় আমাদের মধ্যে। তাহলে ওই সিচুয়েশনটা কিন্তু আমার হাতে ছিল না, আমি ডেকে আনিনি, ওটা ঈশ্বর দিয়েছে, ওটা আমার জন্য তিনি পাঠিয়েছেন, যে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে তবে আমি এমন কিছু একটা শিখবো যে শিক্ষাটা আমাকে তার কাছে পৌঁছে দেবে, বা ওই শিক্ষার মাধ্যমে সত্যটা আমি উপলব্ধি করতে পারবো, আমার অন্তর আরো পবিত্র হবে। মহাভারতে যখন পাণ্ডবরা এত তো সুখ ঐশ্বর্যের মধ্যে ছিল তারা, কিন্তু যখন যেতে বাধ্য হলো জঙ্গলে, বনের মধ্যে বনবাসে গেল তারা, তো যুধিষ্ঠির পাশা খেলেছিল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এদের হাতে কি কিছু ছিল? ছিল না। কিন্তু তাদের বনে যেতে হলো, বনবাস করতে হলো। এই বনবাস আমরা দেখছি দুঃখ, কষ্ট, নানান রকম, কিন্তু এই তারা পাণ্ডবরা সরল ছিল, ভালো মানুষ ছিল, কিন্তু অর্বাচীন ছিল, কিছু বোধ তাদের মধ্যে ছিল না। এই যে বনবাসের কৌশল, এই সিচুয়েশনটা ঈশ্বর তাদেরকে ফেললো। কৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি তো সবই করতে পারেন। পাশা খেলা যখন চলছে তখন কেন কৃষ্ণ আসেননি? কারণ তিনি প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছেন, তিনি ওই সিচুয়েশনটা তৈরি করতে চাইছেন পাণ্ডবদের সামনে, তোমরা বনবাসে যাও, যেটুকু তোমাদের মানে যেটুকু তোমাদের কম আছে চরিত্রে সেইটুকু পূর্ণ হোক, যেটুকু দুর্বলতা আছে সেইটুকু মুছে যাক, সম্পূর্ণভাবে সবল হও তোমরা। তার জন্য এই বনবাসের দুঃখ তোমাদের জীবনে ভোগ করার প্রয়োজন আছে। তাই যে পাণ্ডবরা ওই জঙ্গলে কাম্মাক বনের মধ্যে ঢুকে গেল, সেই পাণ্ডবরা যখন 14 বছর পরে বেরোলো, বা 13 বছর পরে যখন বেরোচ্ছে এবং বিরাট রাজার ওখানে যাচ্ছে, তখন কিন্তু দুই পাণ্ডব চরিত্রের মধ্যে আমরা অনেক পার্থক্য দেখি। অনেক তারা বোধ শক্তি সম্পন্ন, সংসার সম্পর্কে সচেতন, তারা কি করতে চলেছে এবং কেন করতে চলেছে সেই সম্পর্কে তাদের বোধ অনেক গাঢ় হয়েছে। ভাষা ভাষা জ্ঞান নয়, গভীর জ্ঞান সম্পন্ন হয়েছে। সেটি শ্রীকৃষ্ণের মাধ্যমেই তাদের হয়েছে, এবং তার জন্য প্রয়োজন ছিল ওই দুঃখজনক বনবাসের সিচুয়েশনটাকে ফেস করা, সেটি হয়েছিল। তো আমরা যেটা বলছিলাম যে এই যে ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা, তার ইচ্ছার কাছে এইটা করি না, নিজেদের হাতে খানিকটা ক্যালকুলেট করে রেখে দিই। ভক্ত সুরেন সে নিজের জন্য কোনো কিছু প্রার্থনা করবে না, কিছু সে চায় না, হ্যাঁ, যে দেখবো মা আমার জন্য কতটুকু স্থির করে রেখেছেন, তিনি যেটি বলবেন আমার সেটাই হবে। তো সেই জন্য বলেনি, যে দেখি মা কি বলে। তো পরের দিনকে গিয়েছে, তাকেও মা বলছে এসো, তুমি এখানে ফুল দাও। তো ও তখন যখন মা ডেকেছেন তখন মাকে বলছে যে মা, ঠাকুর নিজে তোমার পাদপদ্ম পুজো করেছিলেন, তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন, আমারও সেইটি জেনে খুব ইচ্ছে যে তোমার পাদপদ্মে আমিও পুষ্পাঞ্জলি দিই, আমিও তোমার পাদপদ্মে বসে তোমার পূজা করব। তখন মা বলছেন বেশ, তাই হবে। তো পরের দিন ফুল কোথায় পাবো, তো ফুল সবাই জোগাড় টোগাড় করে দিয়েছে, তারপরে সব প্রস্তুত হয়ে এসেছে। হ্যাঁ, তো কিন্তু দীক্ষার কথা বলেনি ভক্ত সুরেন, কিন্তু মা তুমি আমায় দীক্ষা দাও, কৃপা করো, এসব কথা কিচ্ছু বলেনি। তো পুজো টুজো করে যখন ঘরে ঢুকেছে, মা পুজো টুজো করে চুপটি করে বসে রয়েছেন। ওকে দেখেই বলছেন যে ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি,
এই বলে মা নিজেই মহামন্ত্র দিলেন। ওই যে ঠাকুর স্বপ্নে দর্শন দিয়েছেন, দর্শন দিয়ে একটা মন্ত্র দিয়েছিল সুরেনকে, হ্যাঁ, সেইটা মাকে বলেছে। তো মা এখন বলছেন যে ঠাকুর তোমাকে যেমন যেমন যা করতে বলেছেন তুমি সেরকমই করো, কিন্তু আমি ইচ্ছা করে তোমাকে মহামন্ত্র দেব। না চাইলেও যদি অন্তরে ভক্তি থাকে, ভালোবাসা থাকে এবং আন্তরিক হয়, তো চাইতে হবে না, চাইবার কোনো প্রয়োজন নেই। এই আধারটা শুধু তৈরি করতে হবে ধারণ করবার, তাহলে মা নিজে থেকেই দিয়ে দেবেন। ওই মহামন্ত্র ধারণের মতো তার আত্মার শক্তি হয়েছে, তাই মা মন্ত্র দিচ্ছেন। তো আমাদের সেইটাই করতে হবে, আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ভগবান লাভ ঠাকুর বললেন, সেটা অবশ্যই একটা বড় উদ্দেশ্য। সেটা হচ্ছে ছাদ, কিন্তু নিচ থেকে ছাদে যেতে গেলে সিঁড়িগুলো টপকে টপকেই যেতে হবে। আমি যদি অশক্ত হই, আমার হাঁটুগুলো দুর্বল থাকে, আমার যদি অল্পতেই হাঁপ ধরে যায়, আমি কি ছাদে ওঠার কষ্টটা স্বীকার করতে পারবো? সেই রকমই মায়ের মন্ত্র, মায়ের ভালোবাসা, ঠাকুরের যন্ত্র আমরা যদি হতে চাই, আমাদের ওই শরীরটা তো আছেই, শরীর ধারণ করেছি ঠিক কথাই, কিন্তু এই শরীরের মধ্যে যে আত্মাটা রয়েছে, যে মনটা রয়েছে, সেই মনটাকেও তো সেটি যন্ত্র হবার মতন করে তৈরি করতে হবে। যদি কলুষতায় পরিপূর্ণ থাকে, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, এইগুলোই যদি থাকে, কামনা বাসনায় ভরপুর থাকে, তাহলে কেমন করে ঠাকুরের যন্ত্র হব? এ তো কেবল বাতুলতা। তো মা মন্ত্র দিলেন নিজের ইচ্ছায়। তারা সব পুজো টুজো করলো। পুজো করার পরে এই ভক্ত সুরেন বলছে, মা আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, কিভাবে পুজো করব? পুজোর মন্ত্রের কথা বলছে, হ্যাঁ, দীক্ষার মন্ত্র না। তো মা বলছেন তুমি অমনি দাও, কোনো মন্ত্র লাগে না, শুধু এই প্রাণ ভরা ভক্তি আর ভালোবাসা, আর মনটা চিত্তটা একেবারে কলুষ মুক্ত, ওই যথেষ্ট আর কি। কত সহজ, কত সরল। মানে মায়ের সঙ্গে ঠাকুরের সঙ্গে সম্পর্ক, এই এত দূরের রাজেশ্বরী হয়ে দেবী বসে রয়েছেন সিংহাসনে, আর মন্ত্র বলে বলে উদাত্ত কণ্ঠে ফুল দিতে হবে, তারপর আচমন করতে হবে, এত সব কিচ্ছু দরকার নেই। ওই জন্যেই মা ওই রকম মলিন কাপড় পরা, শতচ্ছিন্ন গাঁট দেওয়া কাপড় পরা, এইবারে আটপৌরে মা। ওই আটপৌরে সম্পর্ক যত হবে তার আমাদের সঙ্গে তত নিবিড় ভালোবাসা হবে। বড় লোকের, ধনী লোকের মানিগুণী যিনি কর্ত্রী, তাকে আমাদের আপনি করে কথা বলতে হয়। কিন্তু আমার বাড়ির যে মা, পাশের বাড়ির কাকি, বন্ধুর মা, তাকে গিয়ে আমরা খুব সহজে বলি, মাসিমা তুমি ভালো আছো? মা মা বা কাকিমা খিদে পেয়েছে, একটু কিছু দাও না খাই। না ডাকলেও চলে যাওয়া যায়, কত কিছু আবদার করা যায়। সম্পর্ক যত আটপৌরে হবে তত বেশি কাছের, তত বেশি ভালো লাগার, এইরকম ব্যাপারটা হয় না? তো মায়ের সঙ্গে সেই সম্পর্ক এবারে ছেলেদের তৈরি হয়ে যাচ্ছে। ওই জন্য মা এত আটপৌরে হয়ে, এত কাছের মা হয়ে এসেছে। ভক্ত সুরেনেরও তাই মনে হচ্ছে, তাই না? বলছে মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগবে না, তুমি অমনি দাও। তো ভক্ত যদি এরকম শোনে কিরকম মনটা হবে? তো জয় মা বলে সে পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়েছে। এরপর ভক্ত লিখছে যে আমি মায়ের জন্য একটা মন করে কাপড় নিয়ে গিয়েছিলাম, সেই কাপড়খানা দিলাম আর একটা টাকা দিলাম। কেমন? তো টাকাটা দিয়েছেন, ওই যে বললুম মা অন্তর্যামী, মা সঙ্গে সঙ্গে বলছেন তোমার টানাটানি অভাব সংসারে তুমি আবার টাকা দিচ্ছ কেন?
ভক্ত লিখছে যে আমার সংসারে সত্যিই অভাব, কিন্তু কালকে থেকে এসে মাকে তো আমি একটি বারের জন্যও সে কথা বলিনি, মা আমার সংসার সুসার করে দাও, এ তো বলিনি আমার সংসারের কি অবস্থা সে কথাও তো বলিনি। তবে মা কেমন করে বুঝলো? মা তো অন্তর্যামী। তো মাকে সে বলছে, মা সংসারের অভাব তো থাকেই, ও কিছু না, কিন্তু এই 1 টাকা থাক 10 টাকা আমি যা রোজগার করি এ তো তোমারই দেওয়া টাকা, তুমি আমাকে ভালোবেসে দিয়েছো তবেই না আমি উপার্জন করতে পেরেছি, তো এ তোমার টাকা আমি তোমাকেই দিচ্ছি। আমাদের পরিশ্রমে যা যা আসে তার সামান্য যদি তোমার সেবায় লাগে তো আমি ধন্য মনে করব। মা বলছেন, আহা কি টান গো, কি টান! বাবা, ভগবান ভগবান কত অল্পতে খুশি হন দেখুন। আমি পড়ে খুব আনন্দ লাগে যে ভগবান খুব বিশ্বাস আসে, কিচ্ছু বেশির দরকার নেই, ওই টানটুকু। ঠাকুর 100 বার কথামৃতের পাতায় বলছেন, ওই টানটুকু হয়ে গেল তো সব হয়ে গেল। বলছেন, আহা কি টান গো, কি টান! ভক্তের টানটুকু তিনি খুব ভালোবাসেন। তো ভক্ত আবার বলছে, মা তোমাকে সব ভক্তরা, অন্যান্য ভক্তরা তারা কালী, আদ্যা শক্তি, ভগবতী এই সমস্ত বলে। কত বড় বড় কথা না, সব বলছে। তা গীতায় আছে অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিরা শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। আর তিনি যে নারায়ণ সে কথাটা শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বয়ং বলেছিলেন। তো তোমার কথা যা শুনেছি আমি সবার কাছে, আমি খুব বিশ্বাস করি। মা যখন প্রথম ঠাকুর চলে যাবার পরে কামারপুকুরে রয়েছেন, মায়ের ছেলেরা মানে ঠাকুরের ছেলেরা তখন কিন্তু মাকে অতটাও সেইভাবে চিনে উঠতে পারেনি। তারপর যখন ধীরে ধীরে মায়ের স্বরূপ তারা চিনছে, বুঝছে এবং মায়ের যত্ন করবার জন্য চেষ্টা করছে, কামারপুকুর থেকে নিয়ে এসে ভালোভাবে রাখা হয়েছে, আরো সম্পর্ক নিবিড় হচ্ছে, তারা মাকে বুঝছে, তখনও কিন্তু তারা চেয়েছিল যে মা সকলের অগোচরেই থাকুক, তার কথা যেন বেশি প্রচারিত না হয়। কিন্তু পরবর্তীকালে তারপর প্রচারের আলোকে আসেন মা। তো মায়ের জীবদ্দশায় প্রথম দিকে মায়ের কথা যে খুব চতুর্দিকে প্রচারিত হয়েছিল সে কথা বলা যায় না ইতিহাসটার দিকে তাকালে। তো তবু বা বই টই যে খুব বেরিয়েছে তাও নয়, ঠাকুরের সম্পর্কে তখন কিন্তু অনেক লেখা বেরোচ্ছে বা বেরিয়ে গেছে অলরেডি, কথামৃত তো বেরিয়েই গেছে, আর লীলা প্রসঙ্গ বেরোচ্ছে প্রতিবার উদ্বোধনের পাতায় পাতায়। তো যতটুকু যা মুখে মুখে ভক্তদের, তো সেটাই বলছেন যে সেটুকু শুনলে কে বিশ্বাস করে, বেশিরভাগ সময় তো বিশ্বাস আসে না। না তো যে খুব বিশ্বাস করি, তবে তুমি যদি স্বয়ং সেই কথাটা বলো, অর্থাৎ শ্রীকৃষ্ণ যেরকম অর্জুনকে স্বয়ং নিজ মুখে বলেছিলেন যে আমি নারায়ণ, তুমি যদি সেই রকম বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না, তার মানে একটু আছে। তো তোমার নিজের মুখে শুনতে চাই যে যা চতুর্দিকে শুনি সেটি সত্য কিনা। মা একেবারে ফার্মলি বলছেন, হ্যাঁ সত্য। দুটো কথা সংক্ষেপে, হ্যাঁ সত্য। যদি সত্য না হতো, এটা আমি ভাবি মনে মনে, যদি সত্য না হতো আর আমি সবাইকে কনভিন্স করাতে চাইছি যে হ্যাঁ হ্যাঁ তোমরা যেটা ভাবছো আমি সেরকমই বড় কিছু, তাহলে আমি অনেক কথা নিয়ে এসে প্রমাণ করে দেখাবার চেষ্টা করতাম, জানো অমুক সময় আমি তেমন করেছিলাম, তার ক্ষেত্রে আমি বলেছিলাম তাই হয়েছে, তাই তোমাকে বিশ্বাস করতেই হবে আমি সেরকম। কোনো আত্মপ্রচারের দরকার নেই, যেটা সত্য সেটা অতি সুন্দর এবং সংক্ষেপ
এবং ফার্ম। হ্যাঁ, সত্য। এবার তোমার মনের জোর থাকলে তুমি বিশ্বাস করবে, না থাকলে তোমাকে আরো অনেক পথ হাঁটতে হবে, তাই নয় কি? তো ভক্ত বলছে যে মা যখন এরকম করে বললেন, হ্যাঁ সত্য, এরপর থেকে আর কোনো দিন আমি মায়ের স্বরূপ সম্পর্কে কোথাও প্রশ্ন করিনি। তারপর ভক্ত বলছে মাকে, মা আমি এই চাই, যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি, কথাবার্তা বলছি তোমার সঙ্গে, আমি যেন আমার যে ইষ্ট তাকেও ওইভাবেই দর্শন করি, স্পর্শ করি, তার সঙ্গে আলাপ করি। তুমি আমাকে এই আশীর্বাদ করো। খুব সুন্দর প্রার্থনা ভক্তের, আর ঠিক জায়গাতেই প্রার্থনাটা পুট করেছে। তো মা বলছেন, হ্যাঁ তাই হবে। আচ্ছা, কখনো কাউকে না এটা নয় এরকম বলেন না। ওই যে একটি পাগল ভক্তের কথা সেই দিন পড়েছিলাম, সেই পাগল ভক্ত মাকে বলছে এক্ষুনি দেখিয়ে দিতে হবে ঠাকুরকে, কেন দেখাচ্ছ না, না হলে মালা ছুঁড়ে দিয়ে চলে গেল, আমাকে সন্ন্যাস দাও। মা শুধু তখন না বলেছিলেন, তাও স্পষ্ট না বলেননি, হবে হবে এরকম বলেছেন। তো কত সহজে ভগবানের থেকে চাইলেই পাওয়া যায়। যে কথাটা আছে না, যদৃচ্ছা লাভ, যেমন ইচ্ছা করব তেমনি পাবো, কিন্তু খাঁটি ইচ্ছা হওয়া চাই। যে জগতের ঐশ্বর্যের জন্য খুব পরিশ্রম করছে, খুব চাইছে টাকা হোক পয়সা হোক, আর তার জন্য দিন রাত পরিশ্রম করছে, তার ওই টাকা পয়সার জন্য, জাগতিক ঐশ্বর্যের জন্য চাওয়াটা খাঁটি, তাই ভগবান অনায়াসেই তাকে সেইটি দিয়ে দিচ্ছেন। এত পরিশ্রম করছে, সে কিন্তু টাকা পায়নি এমন হয় না। আবার এই যে ভক্ত দেখছি, বা আরো অনেক ভক্তের কথা জানি, আন্তরিকভাবে চাইছে, সঙ্গে সঙ্গে সেটা তথাস্তু হয়ে যাচ্ছে। পুরাণে পর্যন্ত আমরা দেখি যে এই রাবণ হোক, বিভিন্ন অসুর হোক, তারা কার বলে বলিয়ান? দেবতাদের বরে তারা বলিয়ান হয়েছে। তারা তপস্যা করে কিন্তু কোনো অসুরকে সন্তুষ্ট করে বর লাভ করেনি। অসুররা বর লাভ করছে ভগবানকে সন্তুষ্ট করে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, এদেরকে এই তারা তপস্যা করে করে দীর্ঘদিন ধরে সন্তুষ্ট করে ওই মহাশক্তিটা চাইছে। কিন্তু মহাশক্তি কিসের জন্য চাইছে? জাগতিক ভোগ করবার জন্য, ঐশ্বর্য ভোগ করবার জন্য। আমার বহুদিন ধরে ভোগ করব, রাজত্ব হবে, আমাকে কেউ মারতে পারবে না, এই যে আত্মসুখের চেষ্টা, তার জন্য ভগবানকে ডাকছে। ভগবান তার মনটা দেখছে যে ঠিক আছে, ও আন্তরিকভাবে ওইটা চাইছে, তাহলে ওকে আমাকে দিতে হবে, ওটার জন্য পরিশ্রম করছে। আর এই ভক্ত দীর্ঘ তার ওই জন্ম জন্মান্তর ধরে মনটিকে পরিষ্কার করবার চেষ্টা করেছে। তো বহুদিনের যত্নে তার মনটি পরিষ্কার হয়েছে বলে মনে আন্তরিক টান এসেছে, তাই তার কাছে এই প্রার্থনা কত অনায়াস সুন্দর প্রার্থনা হচ্ছে যে আমি তোমাকে যেমন দেখছি মা, আমি যেন আমার ইষ্টকেও এমনি করে দেখতে পারি, এমনি করে তার সঙ্গে কথা বলতে পারি, আলাপ করতে পারি, তুমি আমাকে ওই আশীর্বাদ করো। তখন সেই আন্তরিকতার গুণে ভগবান আবার বলছে, হ্যাঁ তাই হবে। অর্থাৎ ভগবান চাইলেই হবে, যদৃচ্ছা লাভ হয়। মানে কি চাইবো, সেটা দুটো অপশন আছে, আমাকে চুজ করতে হবে। এইটাই স্বাধীন ইচ্ছা ঠাকুর আমাদের মধ্যে দিয়েছেন। তুমি চুজ করো আমাকে, তিনি খুশি হবেন। বাবারা কত খুশি হয়, মায়েরা কত খুশি হয়, আমরা তাদের জন্য, সব তো তারা আমাদের খুশির জন্য চিরকাল করে। আমরা বড় হয়ে যখন উপার্জনক্ষম হই বা কিছু করি, হাতে করে তাদের জন্য কিছু একটা চিন্তা করে নিয়ে গেলে তারা খুশি হয়। দুটো অপশন, আমি তার জন্য নিয়ে নাও যেতে পারি বাড়িতে, আবার নিয়ে যেতেও পারি। না নিয়ে গেলেও তিনি কিছু মনে করবেন না, শুধু যদি আমার জন্য নিয়ে যাই বলবেন ভালো, সুখী থাকো, আনন্দ করো। কিন্তু তার জন্য যদি মনে করে সামান্য জিনিসও নিয়ে যাই, তবে তার আনন্দ অনেক বেশি হবে, আরো অনেক বেশি তিনি তৃপ্ত হবেন। ঠাকুর ওইটি চান, মা ওইটি চান, যে তাকে চুজ করি নিজেদের ইচ্ছায়।
বললেন পরদিন তারা চলে যাবেন, তো সেই মায়ের বড় প্রসন্ন মূর্তি আর হাসি মাখা মুখখানি নিয়ে তারা ফিরে যেতে চাইছে। কিন্তু সহসা তো হয় না, ওই মা বিদায় বেলায় চোখে জল নিয়ে ছেলেদের সামনে দাঁড়ায়, যে আর ছেলেরা বোধ করে মায়ের চোখে জল বটে, কিন্তু ছেলেদের মনে কি বার্তা যায়, যে মা আমায় বড় ভালোবাসে, আমি আবার আসবো মায়ের কাছে, কেন কি আমি মায়ের ছেলে। এই স্বীকারোক্তি অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তো ভক্ত সুরেন আরো তার সঙ্গী তারা সবাই ফিরে চলে গেল। এরপর আবার তারা কয়েকবার দর্শন করেছে। তো আজকে অনুধ্যান থাকুক, কিন্তু খুব সুন্দর এই ভক্ত সুরেনের স্মৃতিচারণাটুকু মায়ের সম্পর্কে জানতে পারলে মা যে কিরকম ভক্তের ভগবান খুব বোঝা যাবে, ভালোভাবে বোঝা যাবে। আমরা আবার পরের দিন শুনবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।